সমগ্র পৃথিবীর বাদশাহ সেকেন্দার বা জুলকারনাইন। জুলকারনাইন ন্যায়পরায়ণ ও ক্ষুধাভীরু এক মহান ব্যক্তি। তিনি আশেপাশে রাজারা সদা সর্বদা অস্থির থাকত, না জানি কখন আমাদের উপর কোন বিপদ আসে। টাকা পয়সা ধন দৌলতের তার কোনো কমতি নেই। তার ন্যায় বিচারের কারণে প্রজাদের মাঝেও কোনো দুঃখ কষ্ট ছিল না। বাদশাহ অধিকাংশ সময় শিকার আর আমোদ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকতেন। ইবাদত বন্দিগিতেও তার অলসতা ছিল না। কথায় আছে না, মানুষের টাকা পয়সার অভাব না থাকলে সে দুনিয়ার কাউকেই মানুষ মনে করে না। সুখে থাকতে থাকতে দুঃখের কথা বেমালুম ভুলে যায়। সে মনে করে আমার তো সবই আছে, তাই দুঃখ আমাকে স্পর্শ করতে পারবে না। বাদশাহ সেকেন্দারের বেলাতেও তাই হয়েছে। তিনি একদা তৎকালীন যুগে ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করছিলেন। যখন তিনি সূরা আর রহমানের ২৬ নং আয়াতে পৌঁছলেন, তথা অর্থ হলো, আমি যাকে ইচ্ছা বাদশাহ বানাই, আবার যাকে ইচ্ছা তাকে পথের ফকির বানাই। বাদশাহকে ফকির বানাই, ফকিরকে বাদশাহ বানাই। আমি যাকে ইচ্ছা ইজ্জত দান করি, আর যাকে ইচ্ছা বেইজ্জতি করি। আমি রাতকে দিন আর দিনকে রাত বানাই। মৃত্যুকে জীবিত, জীবিতকে মৃত্যু করি। সবই আমার ইচ্ছার অধীনে। আমি আল্লাহ সর্বশক্তিমান। এই আয়াতখানা পাঠ করতেই বাদশাহের মনে খটকা লাগলো। তিনি মনে মনে ভাবতে লাগলেন, সব কথাই তো ঠিক আছে, কিন্তু আমার মতো সমগ্র পৃথিবীর বাদশা কি করে মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের হুকুমে একটা পথের ফকির হতে পারে? কিছুই বুঝে আসছে না আমার। রাজ্যের রাজকোষে যা টাকা পয়সা হীরামণি মুক্তা জমা রয়েছে, তা আমার পূর্ববর্তী বংশধরের মধ্যেও কয়েক যুগ আনন্দে কেটে যাবে। আল্লাহ পাকের পবিত্র কালামে তার সন্দেহ হলো। আল্লাহ পাক তো অন্তরের অন্তর্যামী, তিনি সকল কিছু জানেন, বুঝেন। তিনি এও ইরশাদ করেছেন যে সকল সন্দেহের ঊর্ধ্বে এ কিতাব, যাতে কোনো সন্দেহ নেই। সূরা বাকারা আয়াত নাম্বার ২। এভাবেই কেটে গেল বহুদিন। হঠাৎ একদিন বাদশাহের ইচ্ছে হলো তিনি শিকারে যাবেন। যেই কথা সেই কাজ। সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল তার সৈন্য সমন্ত্রণ। রওনা দিলেন তিনি শিকারের উদ্দেশ্যে। কিন্তু তিনি চলছেন তো চলছেনই, এখানে নয় সেখানে, সেখানে নয় ওখানে, শহরের পর শহর, গ্রামের পর গ্রাম, মাঠের পর মাঠ পেরিয়ে অবশেষে তিনি এক গহীন জঙ্গলে এসে পৌঁছলেন। তিনি যে কোথায় চলেছেন, কত দূর এসেছেন, সেদিকেও মোটেও তার কোনো খেয়াল নেই। বাদশাহ বিশ্রাম নিতে বসেছেন, এমন সময় তিনি দেখলেন একটি সুন্দর হরিণ। সঙ্গে সঙ্গে সৈন্যদেরকে আদেশ দিলেন হরিণটা ধরতে। সৈন্যরা বহু চেষ্টা তদবির করেও হরিণটাকে ধরতে পারল না। বাদশাহ রাগে অগ্নিশর্মা হয়ে নিজেই হরিণের পিছে ছুটলেন। দৌড়াতে দৌড়াতে হরিণটা হাঁপিয়ে উঠেছে। হঠাৎ এক জায়গায় হরিণটা দাঁড়িয়ে গেল তার ক্লান্তি দূর করার জন্য। চুপি চুপি বাদশাহ তার কাছে যেতে না যেতেই টের পেয়ে গেল হরিণ। টের পেয়েই সে দিল এক দৌড়। বাদশাহ নাসর বান্দা, তিনিও সংকল্প করলেন যে করি হোক এ হরিণটিকে তিনি ধরবেনই। হরিণ যত দৌড়ে, বাদশাহ তত তার পিছু পিছু ছুটছেন ঘোড়া নিয়ে। অবশেষে এক গহীন বনে হরিণটা অদৃশ্য হয়ে গেল। বাদশাহ পেরেশানি হয়ে গেলেন। নিরাশ মনে সৈন্যদের কাছে যাওয়ার পথে পা বাড়ালেন, কিন্তু এ কি, তিনি পথ খুঁজে পাচ্ছেন না। কিভাবে জঙ্গল থেকে বাইরে বের হবেন? হরিণের পিছু পিছু ছুটতে ছুটতে জামা কাপড় সব ছিঁড়ে কাদায় লণ্ডফণ্ড হয়ে গেছে। ধুলাবালিতে মলিন হয়ে গেছে তার সমস্ত শরীর। তিনি তার শাহী পোশাক খুলে একটা সাধারণ পোশাক পরলেন। বিশ্রামের জন্য শুয়ে পড়লেন একটা গাছতলায়। খুব পরিশ্রমের কারণে তিনি ক্লান্তিতে অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়লেন। কিন্তু বাদশাহ জানা ছিল না যে এটা একটা তার করদ রাজ্যরই এলাকা। এদিকে রাজবাড়িতে ঘটে গেছে আর একটা কাণ্ড। রাজবাড়িতে চুরি হয়েছে। মালমাত্তা নিয়ে চোর সে জঙ্গলে এসে হাজির হলো। তার পিছনে ছুটছেন সৈন্য। চোর বেচারা কোনো উপায় না দেখে জঙ্গলের দিকে পা বাড়ালেন। সেখানে গিয়ে দেখল এক লোক গাছতলায় ঘুমোচ্ছে। চোরটি মনে মনে ভাবল, দেখে তো মনে হচ্ছে ভদ্রলোক, এগুলো তার পাশে রেখে দিই, আমি না হয় পরে এসে মালগুলো নিয়ে যাব। এই ভেবে চোর মালগুলো বাদশাহ সেকেন্দারের কাছে রেখে পাশে লুকিয়ে গেল। সৈন্যরা এদিক সেদিক চোরকে না পেয়ে মনে মনে ভাবল হয়তো এ জঙ্গলেই ঢুকেছে। তাই তারা সে জঙ্গলে খোঁজাখুঁজি করতে লাগলো। অবশেষে তারা দেখতে পেল এক লোক গাছতলায় ঘুমোচ্ছে।
তারা কাছে আসতেই দেখতে পেল রাজবাড়িতে চুরি হওয়া মালামাল তার পাশেই রয়েছে। সৈন্যরা চতুর্দিক থেকে ঘুমন্ত বাদশাকে ঘিরে ফেলল। একজন সিপাহী বলল, চেহারাটাকে দেখে মনে হচ্ছে কোনো রাজপুত্র। এমন চেহারাওয়ালা কি চোর হতে পারে? এ ব্যাপারে আমার সন্দেহ হচ্ছে। কিন্তু অপর এক সৈন্য বলল, তোমার কথা ঠিক, কিন্তু চেহারা দেখে তো আর মানুষ চেনা যায় না। কেননা সেদিনকে দেখেন নাই কি কাণ্ডটাই না হলো? তার মতোই এত সুন্দর লোক ডাকাতি করতে গিয়ে ধরা পড়ল। অতঃপর এক সিপাহী লাঠি দিয়ে তার পেটে এক গুঁতো মারল। লাঠির গুঁতো খেয়ে বাদশা হতচকিয়ে উঠল। চোখ কসলাতে কসলাতে বলল, কে তোমরা? কি চাও? এক সিপাহী বলল, কে আমরা একটু পরেই সব জানতে পারবে। হাতে কম সময়, এখন চলো। সৈন্যরা বাদশার কোমরে দড়ি বেঁধে সমস্ত মাল তার মাথায় উঠিয়ে দিয়ে তাকে রাজার কাছে নিয়ে চলল। কি হয়েছে, কে তাকে ধরে কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে কিছুই মনে করতে পারছে না বাদশা সেকেন্দার। তিনি কেন এই জঙ্গল এসেছেন তাও তার মনে নেই। সবই যেন তার স্মৃতি থেকে মুছে যাচ্ছে। হয়তো আল্লাহ পাকই তার স্মৃতিশক্তি লোপ করে দিয়েছেন। চোর বেচারাকে দেখার জন্য রাজদরবারে বহু লোক এসেছে, কিন্তু চোরের মুখে কোনো কথা নেই। রাজা তাকে কোনো প্রশ্ন করলেও জবাবও দেয় না। কিন্তু কি মায়াবী চেহারা তার, দেখলে যে খুবই মায়া হয় সকলের। রাজাও মনে মনে ভাবছেন, এ লোককে কোথায় যেন দেখেছি, খুব চেনা চেনা মনে হচ্ছে। কিন্তু তাতে কি হয়েছে, সে এখন চোর। রাজবাড়ি মালামাল যখন তার কাছে পাওয়া গেছে, তখন আর সন্দেহের কারণ কি হতে পারে? বাদশা তার রাজ্যের বিচার অনুযায়ী চুরি করার দায়ে চোরের হাত পা দুটো কেটে শহরের চৌরাস্তার মোড়ে বসিয়ে দিল, যাতে তাকে দেখে শিক্ষা সকলেই অর্জন করে যে চুরির দায়ে কিরকম শাস্তি হয়। আল্লাহ পাকের কুদরত বোঝা মানুষের পক্ষে খুবই কঠিন। সমগ্র পৃথিবীর বাদশা সেকেন্দার চুরি করার অপরাধে হাত পা কাটা অবস্থায় চৌরাস্তার মোড়ে বসা। কখনো হাসছেন, কখনো কাঁদছেন, আবার কখনো বা গজল গাইছেন। তার কণ্ঠস্বরও ছিল ভারী মিষ্টি। তার গজল শোনার জন্য লোকজন তার পাশে প্রায়ই ভিড় করত। তিনি তাদেরকে সুন্দর সুন্দর উপদেশ দিতেন। খুব অল্প দিনের মধ্যেই তার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ল। বহু লোক তাকে দেখার জন্য আসে। এক নজর দেখেই তার প্রেমে পড়ে যায়, হয়ে যায় তার অন্ধ ভক্ত। তারাই তার খাবার জোগায়, সুখে দুঃখে তার খোঁজ খবর নেয়, আর ভাবে, হায় আফসোস, এমন সুন্দর মায়াবী চেহারাওয়ালা মানুষ কি কখনো চোর হতে পারে? এমন মানুষেরও কি হাত পা কেটে দেয়? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখন তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কে, কি তোমার পরিচয়, তখন তিনি কিছুই বলতে পারতেন না। বোবা ফকিরের মতো সকলের মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতেন। আসলে আল্লাহ পাকই তাকে সকল কিছু ভুলিয়ে দেন, তাই অতীতের কোনো কথা তার মনে পড়ে না। অতি অল্প সময়ের মধ্যে যখন তার খ্যাতি ছড়িয়ে পড়ল, তখন কথাটি রাজার কানে গেল। রাজার এক মেয়ে ছিল। সে যখন এই কথা শুনল, তখন সে ও তার সখীরা তাকে এক নজর দেখতে চাইল। সে জিদ ধরল, বাবা, তুমি তাকে ডাকো তোমার রাজদরবারে, আমরা তাকে এক নজর দেখব, তার কথা শুনব। সে নাকি খুব সুন্দর সুন্দর মূল্যবান কথা বলে। কিন্তু তাতে রাজা রাজি হলো না। অবশেষে মেয়ের জিদের কারণে রাজাকে হার মানতেই হলো। সমগ্র পৃথিবীর বাদশা সেকেন্দার আজ রাজদরবারে আসছেন, কিন্তু রাজা হয়ে নয়, বরং ফকির হয়ে। যখন তাকে রাজ্যপুরীতে আনা হলো, তখন রাজকন্যা তার সাথে কথা বলে খুবই খুশি হলো। রাজকন্যা তার পিতাকে বলল, বাবা, যে লোক এত সুন্দর করে কথা বলতে পারে, সে কিছুতেই চোর হতে পারে না। এ তো পঙ্গু অচল, বড় অসহায়। তুমি যদি অনুমতি দাও, তাহলে আমি তাকে এখানে রাখতে চাই। তার কাছ থেকে নতুন পড়া শিখব, মূল্যবান জ্ঞানের কথাও শিখব নিত্য নতুন দিন। মেয়ের কথা শুনে রাজা ভাবতে লাগলেন, লোক যে চোর হলেও কি হবে, তার মধ্যে গুণ আছে, গুণের কদর করতে হয়। তাই তিনি অনুমতি দিলেন। অনুমতি পেয়ে চোর বা রাজকন্যার শিক্ষক হলো। রাজকন্যা তার কাছে নিয়মিত পড়াশোনা করে। মনের মধ্যে যত প্রশ্ন আসে ছুটে যায় তার কাছে, মন মতো জবাব পান। মনে মনে খুব খুশি হন। এভাবেই কেটে যায়
তাদের সময়। হঠাৎ একদিন রাজকন্যা আল্লাহ পাকের কালাম পড়ার সময় সেই আয়াতটি পড়তে লাগলেন, যার অর্থ হলো, আমি সর্বশক্তিমান, আমি যাকে ইচ্ছা রাজ্য দান করি আর যাকে ইচ্ছা পথের ফকির বানাই। রাজাকে ফকির, ফকিরকে রাজা বানায়, রাতকে দিন, দিনকে রাত বানায়। এ সকল কিছু আমি মুহূর্তের মধ্যে করি। এই আয়াতটি শোনা মাত্র চোর ফকিরটি হা হা করে হেসে উঠলেন। হঠাৎ তার মনে পড়ল, আমি তো বাদশাহ সেকেন্দার। আরও মনে পড়ল আল্লাহ পাকের কালামের প্রতি তার সন্দেহের কথা। মনে পড়ল জঙ্গলে শিকার করতে আসার কথা। এগুলো স্মরণ হতে না হতে বাদশাহ আবার কান্না শুরু করলেন। রাজকন্যা তার এরূপ ব্যবহারে খুব রেগে গেলেন। তার কাছে হাসির কারণ জানতে চাইলেন, কিন্তু ফকির তাকে কোনো কিছুই বলল না। রাজকন্যা তাকে ভুল বুঝল। অবশেষে পিতার কাছে তার বিরুদ্ধে নালিশ করল। রাজকন্যার মুখে তার বেয়াদবির কথা শুনে রাজা খুব রেগে গেলেন। বলল, চোর কি কোনোদিন ভদ্র হয়? রাজা ফকিরকে দরবারে পাঠালেন। চোর দরবারে এলে রাজা তাকে জিজ্ঞেস করল, রাজকন্যার সামনে বেয়াদবের মতো তোমার হাসার কারণ কি? কেন হেসেছ তুমি? ফকির বলল, সে এ কথা শুনে আপনার কোনো লাভ নেই। তার এই কথা শুনে রাজা আরও রেগে গেলেন। বললেন, ওসব তালবাহানা ছাড়ো, শয়তান কোথাকার। চোর কি কোনোদিন সাধু হয়? বলো, কেন হেসেছিস? না বললে আমি তোকে ফাঁসিতে ঝুলিয়ে মারব। বাদশাহ সেকেন্দার মুচকি হেসে বললেন, আল্লাহর ইচ্ছা এরূপ থাকলে আমি ফাঁসিতে ঝুলব, আর যদি তার ইচ্ছা না থাকে তাহলে আপনি হাজার চেষ্টা করেও আমাকে ফাঁসিতে ঝুলাতে পারবেন না। এ কথা বলে সে তার মধুর কণ্ঠে আল্লাহ পাকের কালামের সেই আয়াতটি পড়তে শুরু করলেন। বাদশাহ সেকেন্দার এই আয়াত পড়ছেন আর তার দু চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে। তেলাওয়াত করা শেষ হলে বাদশাহ সেকেন্দার বললেন, আল্লাহ পাকের এই আয়াতের প্রতি আমার একদিন সন্দেহ হয়েছিল। আমি এই ভেবেছিলাম যে আমার মতো সমগ্র পৃথিবীর বাদশাহ কি করে ফকির হতে পারে, কিভাবে সম্ভব তা? আমার তো কোনো ধন সম্পদের অভাব নেই, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় আজ আমি বাদশাহ থেকে ফকিরে পরিণত হয়েছি। আজ যখন রাজকন্যা সে আয়াতটি পড়ল, তখন আমার নিজের বোকামির কথা মনে পড়তে আমি হেসে দিয়েছি। আমার জ্ঞানের চক্ষু খুলে গেছে। আজ আমি আল্লাহর কাছে নিজেকে খুব অপরাধী ভাবছি। সত্যিই তিনি সর্বশক্তিমান, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। বাদশাহ সেকেন্দারের কথা শুনে রাজা নিজের অজান্তেই থরথর করে কাঁপতে লাগলেন। কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, আপনি কে? কি আপনার নাম? কোথাকার বাদশাহ আপনি? বাদশাহ সেকেন্দার বললেন, আমার নাম বাদশাহ সেকেন্দার। এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরতে অলৌকিকভাবে একটা আলোর ঝলক খেয়ে গেল। তীব্র আলোর ঝলকানিতে রাজদরবারের সবার চোখ ধাঁধিয়ে উঠল। ধাঁধা কেটে গেলে রাজা তার দুহাত দিয়ে চোখ মুছছেন, দু পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন। তখন তার শরীর সুস্থ, গায়ে তার শাহী পোশাক। আবার তিনি সমগ্র পৃথিবীর বাদশাহ সেকেন্দার। তিনি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন। আল্লাহ পাককে লাখো করে শুকরিয়া জানালেন। এই ঘটনা থেকে আমরা দুটি বিষয় বুঝতে পারছি যে ধন সম্পদের কোনো অহংকার করতে নেই, কেননা আজ আছে কাল নাও থাকতে পারে। দ্বিতীয়ত, আল্লাহ পাকের কালাম সকল সন্দেহের ঊর্ধ্বে। তাই তো কোরআনে যা আছে তাকে বিশ্বাস করে আমল করতে হবে। এমন নিত্য নতুন ঘটনা কিংবা গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।